জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কথা বলে আমার ভাই আলিফকে প্রকাশ্য দিবালোকে কোর্টে হত্যা করা হয়েছে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী হিসেবে আগামীকালকে যখন কোর্টে যাব তখন ইসকনের মতো জঙ্গি সংগঠন আমাকে জবাই করবে না, সেটার নিশ্চয়তা কে দিবে? আপনাদেরকে বলে দিতে চাই, ফ্যাসিস্ট হাসিনার দোসররা এমন ভাবে মুখ লুকিয়েছে যেভাবে তৎকালীন আইন মন্ত্রণালয়ের ফারুক খানের দোসর, আইনমন্ত্রী আনিসুল হক খানের দোসর শেখ গোলাম মাহবুব যেভাবে মুখ লুকিয়ে কুষ্টিয়া চলে গেছে, অথচ এই সরকার এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। অথচ সে লন্ডনের ওয়াটফোর্ডে প্রায় 100 কোটি টাকার একটি বাংলার মালিক হয়েছে, শত শত কোটি টাকা দুর্নীতি করেছে। দুর্নীতির আড়ালে সে একটি সিন্ডিকেট সাম্রাজ্য তৈরি করেছে বাংলাদেশের দেওয়ানি আদালতে, কিন্তু এখনো পর্যন্ত সে বহাল তবিয়তে আছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলে দিতে চাই, আগামী 7 দিনের ভিতরে ফ্যাসিস্ট হাসিনার দোসর, তৎকালীন গরিবা বিমান পর্যটন মন্ত্রী ফারুক খানের দোসর, তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের দোসর এই শেখ গোলাম মাহবুবকে আগামী 7 দিনের ভিতরে যদি ওএসডি করা না হয়, ওএসডি না করা হয়, তাহলে আমরা এই নাগরিক অধিকার আন্দোলন সিআরএম বাংলাদেশ দুর্বল আন্দোলন গড়ে তুলব। আমরা সরকারকে ধন্যবাদ দিতে চাই, ইতিমধ্যে সরকার এই ইসকন সদস্যদের জঙ্গি সংগঠনের 33 সদস্যকে গ্রেফতার করেছে, কিন্তু গ্রেফতার করলে হবে না। আমরা বলে দিতে চাই, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ইসকনের মতো জঙ্গি সংগঠনের সন্ত্রাসীদেরকে অবকাশ্যে তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। সেটি অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হতে হবে এবং অনতিবিলম্বে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী দোসরগুলো কিভাবে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে ও বিভিন্ন সেক্টরে তারা কিভাবে বসেছিল, কিন্তু 5ই আগস্টের গণবিপ্লবের পর, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর তারা তাদেরকে মুখোশের আড়ালে তারা এমনভাবে চলে গেছে, তারা বুঝাতে চাচ্ছে তারা এই ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল না। আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি এই একজন শেখ গোলাম মাহবুবের মতো, একজন ফ্যাসিস্ট হাসিনার দোসরের মতো এই লোকগুলো কিভাবে অত্যন্ত সুকৌশলে বদলির মাধ্যমে এই ঢাকা শহরের কাছ থেকে আড়ালে চলে গেছে। অথচ ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখার জন্য আমরা যদি দেখব, বাংলাদেশের বীর গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জননেতা বিপি নুরুল হক নুরু, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমাদের আসিফ মাহতাব, আরিফ সোহেল, তাদেরকে যখন রিমান্ডের মতো অত্যাচার করা হতো এই ফ্যাসিস্ট হাসিনার দোসর শেখ গোলাম মাহবুবের মাধ্যমে, এবং আমরা দেখেছি যখনই আমরা আদালতগুলোতে, নিম্ন আদালতগুলোতে যখন আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা আমরা বক্তব্য দিতাম, আমাদের কোনো কথা শোনা হতো না। আমাদের লাডনর সিনিয়র অ্যাডভোকেট মাসুদ তালুকদার সাহেব প্রতিপূর্ণভাবে যখন আমরা আরিফ সোহেল সহ এই বিপি নুরুল হক নুরু, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সম্পর্কে আমরা তাদের সাবমিশন দেখতাম, তখন দেখতাম দিনের পর দিন কিভাবে তাদেরকে রিমান্ডে দেওয়া হতো। এই রিমান্ডে দেওয়ার পেছনে অত্যন্ত সিন্ডিকেট হিসেবে কাজ করেছে এই শেখ গোলাম মাহবুব। এই যে প্রতিটি সেক্টরের যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর মুখোশের আড়ালে চলে গেছে, এদেরকে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের পদ থেকে অপসারণ না করবে ততদিন পর্যন্ত বাংলায় প্রতিটি কোর্টে এরকম আলিফের মৃত্যু হবে। আমি বলে দিতে চাই, অনতিবিলম্বে এসব ফ্যাসিস্ট হাসিনার দোসরকে চিহ্নিত করুন, তাদেরকে আইনের আওতায় আনুন এবং তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করুন এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করুন। অনতিবিলম্বে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারকে এই সরকার ক্ষতিপূরণ দিতে হবে, তার পরিবারের পাশে দাঁড়াতে হবে। অনতিবিলম্বে ইসকনের এই মতো জঙ্গি সংগঠন অথবা আমাদের এই সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক জায়গায় বাকি যারা আছে এবং সাইফুল ইসলাম আলিফকে যারা পিছন থেকে কলকাঠি নাড়িয়ে এই শেখ হাসিনার দোসর যারা কলকাঠি নাড়িয়ে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং চিহ্নিত এসব সন্ত্রাসীদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বলে দিতে চাই, আগামী 7 দিনের ভিতরে ফ্যাসিস্ট হাসিনার সকল দোষরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং সাইফুল ইসলাম আলিফের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সিন্ডিকেট যারা রয়েছে, এই শেখ হাসিনা যারা সিন্ডিকেট রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।